আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আর অ্যান্ড এইচ ডিপ্লোমা একাডেমির পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। দীর্ঘ অনেক দিন পর আবার তোমাদের কাছে নিয়ে এসেছি ফার্স্ট সেমিস্টারের বেসিক ইলেকট্রিসিটির ক্লাস। তো দেরি না করে চলো শুরু করি। আমরা তোমাদের আজকে দ্বিতীয় অধ্যায় উদাহরণ থেকে শুরু করব। তো উদাহরণ একে আমরা দেখতে পাচ্ছি যে 0.067 ওহম রেজিস্ট্যান্স বিশিষ্ট 30 মিটার দৈর্ঘ্যের একটি অ্যালুমিনিয়াম কেবলের প্রচ্ছদের ক্ষেত্রফল কত হবে যদি অ্যালুমিনিয়াম আপেক্ষিক রোধ 2.84 ইন্টু 10⁻⁻8 ওহম পার মিটার হয়। তাহলে আমরা প্রথমেই লিখবো দেওয়া আছে, আমাদের এখানে প্রথমেই দেখতে হবে কি কি মানগুলো আছে, এগুলো আগে লিখতে হবে। রেজিস্ট্যান্স কত দেওয়া আছে, আর ইজ ইকুয়াল টু 0.067 ওহম, আমরা ওহম দিলাম। তারপর দৈর্ঘ্য, এটা হচ্ছে রেজিস্ট্যান্সের একক, রেজিস্ট্যান্সের একক হচ্ছে এটা। আচ্ছা, তোমাদের আমি উপর থেকে এটাকে আগে অফ করে নিই, টেক্সট এটা অফ করে নিই, প্রবলেম করছে। ঠিক আছে, রেজিস্ট্যান্সের ওহম হচ্ছে একক হচ্ছে এটা ওহম, ঠিক আছে। এখন আমরা দেখবো দৈর্ঘ্য কত দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে এখানে 30 মিটার, তাহলে আমরা এখানে 30 মিটার লিখছি। আপেক্ষিক রোধ দেওয়া আছে কত, আপেক্ষিক রোধের একক হচ্ছে রো, আমরা এটাকে রো বলে থাকি। 2.84 ইন্টু 10⁻⁻8 ওহম পার মিটার। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ ইজ ইকুয়াল টু হোয়াট, কারণ আমার প্রশ্নে ভিতরে চাচ্ছি কি, দেখো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত হবে, আমার প্রশ্ন হলো এটা যে কত হবে। তো আমরা এখন কি করব, আমরা সূত্র দিব আর ইজ ইকুয়াল টু, আমরা জানি আর ইজ ইকুয়াল টু রো এল বাই এ, ঠিক আছে। এখন আমরা সবসময় এটা জানি যে যদি কোনো সংখ্যা একা থাকে তাহলে তার নিচে কি হয়, একটা অন হয়, যে অনটা কিনা আমরা মনে মনে ধরে থাকি, ঠিক আছে। তো এখন যদি আমরা নিচে মনে মনে একটা অন ধরে থাকি তাহলে কিরকম হয় দেখো, রো এল এই অনের সাথে আর তে গুণ হবে, আর এবং এ এই সাইডে গুণ হবে। তাহলে আমাদের এটা এরকম দাঁড়ায় আর এ ইজ ইকুয়াল টু রো এল। এখন যদি আমরা এ কে রেখে আর কে পক্ষান্তর করি তাহলে রো এল বাই এ হয়। তাহলে আমরা এখানে জানি রোর মান কত আছে, 2.84 ইন্টু 10⁻⁻8 ইন্টু আমাদের লেন্থ দেওয়া আছে 30 মিটার, আমরা এখানে 30 মিটার দিলাম। রেজিস্ট্যান্স কত দেওয়া আছে, 0.067 ওহম। এখন আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে বের হবে 1.27 ইন্টু 10⁻⁵ মিটার স্কোয়ার। তাহলে এখানে কিভাবে 12.7 ইন্টু 10⁻⁻6 মিটার স্কোয়ার নিল। আমরা সবাই জানি যে যখন পয়েন্ট যে আছে সেটা যদি এক সংখ্যা পিছনে নেওয়া হয় তাহলে জিরো একটা বৃদ্ধি পায়। তোমরা খেয়াল করে দেখো প্রথমে কিন্তু 1.27 ছিল, কিন্তু পরে 12.7 হয়েছে, কারণ এই যে পয়েন্ট আছে এটা পিছনে নেওয়া হয়েছে, যে কারণে কিনা একটা জিরো বৃদ্ধি পাইছে। তোমরা যদি এটাকে আরো পিছনে নাও তাহলে আরো একটা জিরো বৃদ্ধি পাবে, যদি 7 এর পিছনে পয়েন্ট নাও তাহলে আরো একটা জিরো কি হবে, বৃদ্ধি পাবে। তো এইভাবে আমরা এখানে পাইছি 12.7 ইন্টু 10⁻⁻6 মিটার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটি দক্ষতা আপনার জীবন বদলে দিতে পারে। ইন্টেরিয়র ও এক্সটেরিয়র ডিজাইনিং আজ চাকরি ও ফ্রিল্যান্সিং এর সবচেয়ে চাহিদা সম্পন্ন ক্ষেত্র। আমাদের ই লার্নিং ইনস্টিটিউটে অটোকেড, স্কেচআপ, ভিরে ও লুমিয়ন শেখানো হয় প্রতিটি শিক্ষার্থীর প্রতি আলাদা যত্ন সহকারে, হাতে কলমে। আমাদের নতুন ব্যাচ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে এবং শিক্ষার্থীরা গড়ে তুলছেন তাদের উজ্জ্বল ভবিষ্যৎ। এখনই সময় আপনারা পদক্ষেপ নেওয়ার। আসন সীমিত, তাই আর দেরি নয়। আমাদের প্রথম 10 জন শিক্ষার্থী পেয়ে যাবেন 50% স্কলারশিপ, অর্থাৎ 50% ডিসকাউন্ট। আমাদের চলমান এই 3 মাসব্যাপী লাইভ কোর্সটিতে আপনারা পাবেন লাইভ ক্লাস এবং প্রতিটি ক্লাসের রেকর্ডেড ভিডিও। এর সাথে আপনারা পাবেন কিভাবে এআই এর মাধ্যমে ইন্টেরিয়র এক্সটেরিয়র ডিজাইনিং সেক্টরে এক অভাবনীয় সম্ভাবনা তৈরি করা যায় এবং আপনার ডিজাইনটিকে সবার থেকে আলাদা, ইউনিক এবং প্রিমিয়াম করে তোলা যায়, তার সব গোপন টিপস, ট্রিক্স এবং এআই টুলসগুলো। তাই আর সময় নষ্ট না করে এখন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে আমাদেরকে যোগাযোগ করুন এবং আপনার নতুন ক্যারিয়ারের যাত্রা শুরু হোক আজ থেকেই। আচ্ছা, এখানে দেখো দেওয়া আছে 12.7 ইজ ইকুয়াল টু মাইক্রোমিট্রি দেওয়া আছে। জিনিসটা কি আসলে, এটা হচ্ছে, এটার নাম হচ্ছে মাইক্রোমিট্রি। তুমি যখন এটা গুগলে সার্চ করবে তখন তুমি এটা জানতে পারবে। এটার মান হচ্ছে পয়েন্ট ইন্টু 10⁻⁻6। এই যে 10⁻⁻6 আমাদের এখানে ছিল, এইটার বদলে এখানে মাইক্রোমিট্রি লেখা হয়েছে। মিটার স্কোয়ার এখানে আসি, আর এখানে মাইক্রোমিট্রি দেওয়া হয়েছে 10⁻⁻6 এর জন্য। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। অনেকে মাইক্রোমিটার বলে, বাট এটা তোমার স্ট্যান্ডার্ড নাম অথবা অনুমোদিত নাম হচ্ছে মাইক্রোমিট্রি, MICROMETRE, মাইক্রোমিট্রি। এখন উদাহরণ দুইটা দেখি। 1000 মিটার দৈর্ঘ্য এবং 0.88 সেন্টিমিটার প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটি তামার তারের রোধ নির্ণয় করো যদি তামার তারের আপেক্ষিক রোধ 1.7 ইন্টু 10⁻⁻8 ওহম পার মিটার হয়। তাহলে আমরা প্রথমেই দেখবো দেওয়া আছে, তোমাদের আগেই বলা হয়েছে যে প্রথমেই লেখবা দেওয়া আছে, তারপর দেখবা কি কি মান আছে। আমাদের এখানে দেখো প্রথমেই লেন্থ দেওয়া আছে 100 মিটার, তারপর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে, 0.88 সেন্টিমিটার স্কোয়ার। এখন দেখো এখানে 0.88 ইন্টু 10⁻⁻4 মিটার স্কোয়ার। তাহলে এইটা কিভাবে আসলো,
আমরা জানি যে 1 মিটার, এই যে আমার স্ক্রিনে এখানে তাকাও, আমরা জানি যে 1 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 10 ইনভার্স মাইনাস 2, তাই না? তাহলে দেখো এখানে দেওয়া আছে কি সেন্টিমিটার স্কয়ার। তাহলে 1 সেন্টিমিটার, আমরা এখানে যে মানটা দেওয়া থাকুক, মিটার থাকুক সেন্টিমিটার থাকুক, এর আগে যদি কোনো সংখ্যা থাকে আমরা সেটা ধরবো না, আমরা মনে করবো এটা 1, ঠিক আছে, 1 সেন্টিমিটার, চাই আমি এখানে 1 সেন্টিমিটার হিসেবে ধরে নিয়েছি। 1 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 10 ইনভার্স মাইনাস 2। এখানে মিটারের উপরে কি আছে, একটা স্কয়ার আছে, দিলাম একটা স্কয়ার, তাহলে কত বের হয় 10 ইনভার্স মাইনাস 4। তাহলে আমার এখানে মানটা আসলো কিনা 0.88 ইন্টু 10 ইনভার্স মাইনাস 4 মিটার স্কয়ার। আপেক্ষিক রোধ 1.7 ইন্টু 10 ইনভার্স মাইনাস 8 ওহম পার মিটার। আমরা জানি আর ইজ ইকুয়াল টু রো এল বাই এ। রো যদি তোমরা এইভাবে লেখো একসাথে তাও একই কথা, আর যদি আলাদা করে সামনে লেখো তাও একই কথা। দেখো এখন আর এর মান আমরা বের করবো, কারণ আমাদের এখানে কি চাইছে, আপেক্ষিক রোধ যদি এত হয় তাহলে তামার তারের রোধ নির্ণয় করো। এখানে কিন্তু আমাদের রোধ চাচ্ছে। তাহলে আর ইজ ইকুয়াল টু এল এর মান 1000 মিটার। তার আগে আমাদের এখানে রোর মান দিতে হবে, রোর মান সাইডে লেখা থাকলেও লিখতে হবে 1000 এর সাথে। এখানে তো 1.7 ইন্টু 10 ইনভার্স মাইনাস 8 ইন্টু 1000 বাই হচ্ছে ক্ষেত্রফল। তাহলে কত বের হলো 0.1932 ওহম। ওকে, আমরা তাহলে দ্বিতীয় অঙ্কটা যাই। আচ্ছা, এই অঙ্কটা তোমাদের আমাদের পিডিএফ এর ভিতরে ফুল আসে নাই, তো জাস্ট তোমাদের এখানে কনভার্টটা আমি দেখাই দিচ্ছি যে কিভাবে এটা কনভার্ট হলো। একটি 20 বর্গ মিলিমিটার আকার বিশিষ্ট তামার তারের দৈর্ঘ্য 50 মিটার, তামার তারটির রোধ 100 ওহম হলে তামার আপেক্ষিক রোধ নির্ণয় করো। প্রচ্ছদের ক্ষেত্রফল দেওয়া আছে এই ইকুয়াল টু 20 বর্গ মিলিমিটার। আমরা জানি 1 মিলিমিটার ইজ ইকুয়াল টু 10 ইনভার্স মাইনাস 3। ওকে, তাহলে 1 এমএম স্কয়ার দেওয়া আছে, কিন্তু দেখো খেয়াল করো একটা স্কয়ার আছে এখানে, যেহেতু একটা স্কয়ার আছে তাহলে কি হয়েছে 10 ইনভার্স মাইনাস 3 হোল স্কয়ার। যদি 3 এর উপরে আমরা স্কয়ার দিতে যাই তাহলে কিন্তু অ্যান্সারটা এরকম আসে 10 ইনভার্স মাইনাস 3। এটা গুণ হয়েছে। আমরা জানি না যে যদি এখানে একটা সংখ্যা থাকে স্কয়ার টাইপের, এটা কিন্তু গুণ হয় দুইটা একটা আরেকটার সাথে, তাই না? সহগ এবং রুট স্কয়ার, সহগ এবং পাওয়ার এই দুটো কিন্তু গুণ হয়। 3 থেকে কত হয়, 3 এর সাথে যদি 2 গুণ দিই তাহলে কত হয় 6 হয়। ঠিক আছে, 10 ইনভার্স মাইনাস 6 মিটার পার 2, বা মিটার স্কয়ার, বলে পার 2 বলছি, মিটার স্কয়ার। চলো দেখি তাহলে আমরা আরেকটা অঙ্ক, উদাহরণ 7 দেখে আসি। 5 কিলোমিটার দৈর্ঘ্য এবং 1.25 ইন্টু 10 ইনভার্স মাইনাস 5 বর্গমিটার প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটি তামার তারের রেজিস্ট্যান্স কত হবে যদি তামার আপেক্ষিক রোধ 1.7 ইন্টু 10 ইনভার্স মাইনাস 8 ওহম পার মিটার হয়। দেওয়া আছে দৈর্ঘ্য এল ইজ ইকুয়াল টু 5 কিলোমিটার। এখানে দেখো 5 কিলোমিটার দেওয়া আছে, এখন কিলোমিটারটাকে আমাদের মিটারে নিতে হবে, কারণ আমার প্রত্যেকটা আমার মিটারে দেওয়া আছে, বর্গ মিটার, ওহম পার মিটার, তাহলে আমাকে এটাও মিটারে নিতে হবে। আমি করলাম কি 5000 কে 5 কে 1000 দিয়ে ভাগ 1000 দিয়ে গুণ দিলাম। কেন গুণ দিলাম, 1 কিলোমিটার ইজ ইকুয়াল টু 1000 মিটার, তাহলে কত বের হলো 5000 মিটার। তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ ইজ ইকুয়াল টু 1.25 ইন্টু 10 ইনভার্স মাইনাস 5, আপেক্ষিক রোধ রো ইজ ইকুয়াল টু 1.7 ইন্টু 10 ইনভার্স মাইনাস 8 ওহম পার মিটার। তাহলে রোধ কত, আমার অঙ্কের ভিতরে কিন্তু বলে দিয়েছে যে রেজিস্ট্যান্স কত হবে, তামার তারের রেজিস্ট্যান্স কত হবে যদি তামার তারের আপেক্ষিক রোধ এত হয়। এখানে একটা ভুল লেখছে, এটাও রোধ লেখছে, এটাও রোধ লেখছে, এখানে রেজিস্ট্যান্স কত, ঠিক আছে। এখানে দেখো আর ইজ ইকুয়াল টু কত লেখছে, আর ইজ ইকুয়াল টু হোয়াট, আর এর মান আমরা এখানে বের করছি না, আর তো রেজিস্ট্যান্স, কিন্তু এখানে ভুলে প্রিন্টে মিস্টেক হয়েছে, এখানে রোধ লেখছে, তোমরা এখানে রেজিস্ট্যান্স লিখবা, ঠিক আছে। আর ইজ ইকুয়াল টু রো এল বাই এ, রোর মান কত আছে 1.7 ইন্টু 10 ইনভার্স মাইনাস 8 ইন্টু এল এর মান দেওয়া আছে 5000, এখানে 5000 দিলাম, এর মান দেওয়া আছে ক্ষেত্রফল 1.25 ইন্টু 10 ইনভার্স মাইনাস 5 ইজ ইকুয়াল টু 6.8 ওহম। তাহলে আমরা উদাহরণ 8টা একবার দেখি, এটা ক্যালকুলেশন করলে এই মানটা বেরিয়ে আসবে। 4 মিলিমিটার ব্যাস বিশিষ্ট একটি তামার তারের রেজিস্ট্যান্স 0.9 ওহম হলে তারটির দৈর্ঘ্য কত হবে যদি তামার আপেক্ষিক রোধ 0.0175 মাইক্রো মাইক্রোমিটার ওহম পার মিটার হয়। মাইক্রোমিটার দেওয়া আছে, তার মানে তো বুঝতেই পারছো 10 ইনভার্স মাইনাস 6। এই দেখো মাইক্রোমিটার এখানে ছিল, এটা কনভার্ট করা হয়েছে। মাইক্রোমিটার মান হচ্ছে 10 ইনভার্স মাইনাস 6 দেওয়া হলো 10 ইনভার্স মাইনাস 6 ওহম পার মিটার। দেওয়া আছে ব্যাস ডি ইজ ইকুয়াল টু 4 এমএম। তাহলে এই যে এমএমটা দেওয়া আছে, তোমাদের আগেই বলছি এমএম থাকলে কি হবে, 1 এমএম ইজ ইকুয়াল টু 10 ইনভার্স মাইনাস 3, 4 ইন্টু 10 ইনভার্স মাইনাস 3 মিটার। রেজিস্ট্যান্স কত আছে, আর ইজ ইকুয়াল টু 0.9 ওহম। আপেক্ষিক রোধ রো ইজ ইকুয়াল টু 0.0175, মাইক্রোমিটারকে কনভার্ট করা হয়েছে, তারপর 10 ইনভার্স মাইনাস 6 দেওয়া হলো ওহম পার মিটার। লেন্থ ইজ ইকুয়াল টু হোয়াট। এখন এখানে সব থেকে বেশি যে বিষয়টা খেয়াল করবে সেটা হচ্ছে ব্যাস বিশিষ্ট বলা হয়েছে, কিন্তু অন্য কোনো অঙ্কের ভিতরে কি ব্যাস বলা হয়েছিল, হয়নি কিন্তু। এটা হচ্ছে একটা ডিফারেন্ট টাইপের অঙ্ক, যেহেতু ব্যাস বলা হয়েছে তাহলে আমাদের এখান থেকে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সূত্র কি, পাই ডি স্কয়ার বাই 4। ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু পাই ডি স্কয়ার বাই 4। পাই এর মান 3.14 ইন্টু, আমরা ডি স্কয়ার মান তো জানি 4 ইন্টু 10 ইনভার্স মাইনাস 3 দিলাম, তারপর হচ্ছে নিচে 4। এখন আমরা ক্যালকুলেশন করলে এই মানটা বেরোচ্ছে 1.256 ইন্টু 10 ইনভার্স মাইনাস 5 মিটার স্কয়ার। আমরা জানি রেজিস্ট্যান্স আর, আর ইজ ইকুয়াল টু রো এল বাই এ। এখন
আমাদের এখানে কি বের করতে বলছে দেখো, খেয়াল করে দেখো, তারটির দৈর্ঘ্য কত। এতক্ষণ কিন্তু আমাদের রো বের করতে বলছে, ক্ষেত্রফল বের করতে বলছে, রেজিস্ট্যান্স বের করতে বলছে। এই প্রথম এল বের করতে বললো, মানে দৈর্ঘ্য। এখন আমরা আগেও বলছি যে যখন একটা সংখ্যা একা থাকে তার মানে তার নিচে একটা ওয়ান আছে। এখন রো এল এখানে ওয়ানের সাথে গুণ হবে, আর এ একত্র হবে। আর এ একত্র হলে আমি যদি এটা এরকম হবে দেখো কিছুটা, রো এল ইজ ইকুয়াল টু আর এ। আমি যদি এলটা রেখে রোকে পক্ষান্তর করি তাহলে কিন্তু আর এ ভাগ রো, এই যে এই মানটা আসবে, এল ইজ ইকুয়াল টু আর এ ভাগ রো। এখন আমি জাস্ট মান বসাবো। আর এর মান হচ্ছে 0.9 ইন্টু এর ক্ষেত্রফলের মান আমরা তো জানি 1.256 ইন্টু 10 ইনভার্স মাইনাস 5, রোর মান জানি 0.0175 ইন্টু 10 ইনভার্স মাইনাস 6। তো আমাদের এখানে মান বেরিয়েছে 645.94 মিটার। তাহলে আজকে আর নয়, বাকি অঙ্কগুলো ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আলোচনা করা হবে। তাহলে তোমরা যদি আমাদের কোর্সে যুক্ত হতে চাও, এনরোল হতে চাও, তাহলে দেরি না করে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যুক্ত হও। আমরা তোমাদেরকে দিচ্ছি সব থেকে কম দামে লাইভ ক্লাস প্লাস 80 to 90% কমন সাজেশন। আমরা কখনোই বলবো না আমরা 100% কমন সাজেশন দিব, কারণ এটা কখনো পসিবল না। এটা ছাত্রদের ধোকা দেওয়ার মতো হয়, কারণ কেউ তোমাদের 100% কমন সাজেশন দিতে পারবে না। সর্বোচ্চ দেওয়া যেতে পারে 80 to 95, 99, 98। আমরা ঠিক ওটাই বলছি, তোমাদের এ প্লাস থেকে ইনশাল্লাহ এ প্লাসের উপর পর্যন্ত আমরা কমন দিতে পারবো ইনশাল্লাহ। তাই দেরি না করে এখনই আমাদের সাথে যুক্ত হও। আমাদের লাইভ ব্যাচ প্লাস সাজেশন, অথবা তোমরা চাইলে আমাদের কাছ থেকে সাজেশনও কিনতে পারবে। কিন্তু তোমরা চাইলে আমাদের লাইভ প্লাস যদি সাজেশন এই দুইটা যদি একত্রে কেনো তাহলে তোমাদের কি সুবিধা হবে, তোমরা কিন্তু একটা ভালো রেজাল্টের সুযোগ পাচ্ছ ইনশাল্লাহ। আমরা তোমাদের খুব ভালোভাবে প্রিপেয়ার করবো যাতে তোমরা পরীক্ষায় খুব ভালো একটা রেজাল্ট করতে পারো। আর যদি তোমরা যাও যে শুধু সাজেশন কিনবো, তাহলে তোমরা কিছুদিন পর পর ইনশাল্লাহ আমাদের ফ্রি এই সেশনগুলো পেয়ে যাবে। প্রত্যেকটা ক্লাস তো আমরা আপলোড করবো না, আমরা কিছু কিছু ক্লাস আপলোড করবো, কারণ এর জন্য সময় সাপেক্ষ, প্লাস আমাদের লাইভ বেসে যে ছাত্ররা আছে তাদেরকে আমার সময় দিতে হয়। তো দেরি না করে এখনই আমাদের কোর্সে এনরোল করো।